ফ্রেন্ডস, এখন মর্নিং আছে 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এই রোদটা আমাকে রোজ ডাকে, আয় মামুন আয়, এখানে একটু বস। সময় হয় না ওর ডাকে সাড়া দেওয়ার। যখন আমার বসার সময় হয় তখন এই জানলা দিয়ে রোদ আসে না, জানলা দিয়ে আকাশে চাঁদ দেখা যায়। ছোটো দিনের বেলা না, কাজ করতে করতেই সময় শেষ। আর এই যে দেখো, এই ফলগুলোর নাম অ্যাভোকাডো। আমি কালকে ভেবেছিলাম আলু, প্রথম আলু কেমন হবে কে জানি, কীভাবে কাটতে হয় তাও জানি না, তো ছুলে দেখি। তাই ভাবলাম যে এই ফলটা ছেলেকে কেটে দিতে দিতে একটু রোদে বসি। রোজ ডাকে, ওর ডাকে সারা দিই না, পিঠে রোদটা লাগছে, কি আরাম লাগছে। ঘাড়ে স্পন্ডিলাইসিস তো ভীষণই আরাম লাগে, কিন্তু কী করব, রোদে বসার সময় হয় না, কাজ ফেলে রোদে বসে যায়। এখন রান্না হয়ে গেছে, একটু রোদে বসে ছেলেকে ফলটা কেটে দিয়ে তারপরে যাব বাসন মাজবো, গ্যাস মুছবো, ঘর বাড়ি পরিষ্কার করে মুছবো, ছাদে যাবো, জামা কাপড় তুলবো, এই করতে করতেই শেষ। আর এই রোদে বসে যখন মাধ্যমিকের স্টুডেন্ট যারা, তারা টেস্ট পেপার সলভ করা, এই মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করার সাথে সূর্যের মানে রোদের একটা কিন্তু নিবিড় সম্পর্ক। যারা যারা মাধ্যমিকের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, রোদে বসে টেস্ট পেপার সলভ করতে ভালোবাসে। কালকে ছেলেকে পাঠিয়েছিলাম, রোদে যাও, উপরে গিয়ে বস, টেস্ট পেপার সলভ কর। এখানে বসেও করা যায়। এগুলো কেমন যে হবে খেতে, কোনো যেন খাইনি, দেখতে একটা খেয়ে কেমন হয়, কীভাবে খেতে হয় তাও জানি না, কিন্তু বলে ভীষণ ভিটামিন অন্যান্য ফলের থেকেও। উফ, দুর্ধর্ষ, দারুণ খেতে, দারুণ, অপূর্ব। এগুলো এখন কেটে তারপরে যাবো, আগে কোনটা আগে করবো, আগে ঘর মুছবো না বাসন মাজবো, না আগে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলতে হবে। আমি সকালে দিয়েছি না, শুকিয়ে গেছে সব, রোদ থাকতে থাকতে আনলে সুবিধা হয়। চলো ফলটা কেটে দিয়ে তাড়াতাড়ি যাই, কাজগুলো সারি। হয়ে গেল ছেলেকে ফল কেটে দেওয়া। এই ফলগুলো খেতে ভীষণই টেস্টি, বললাম না অ্যাভোকাডো, অ্যাভোকাডো না, এই ফলগুলোর নাম হলো কিউই। প্রথম কাজটা শুরু করব ছাদে জামা কাপড় তোলা থেকে। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এই 14 বার উপর নিচ কতবার যে আমি সারাদিনে করি, আমার পায়ের হাঁটুর মালয়গুলো না কেমন নড়ে। কি করা যাবে এখন, আর চলো যাই ছাদে। ছোটবেলা যারা যারা রান্নাবাটি খেলেছো, এটাকে চেনো? এই গাছটা জুড়ে হয়েছে, এটা দিয়ে ছোটোবেলায় রান্নাবাটি খেলার সময় ফুলকপি বানাতাম, মনে আছে? যারা যারা রান্নাবাটি ছোটোবেলা খেলতে ভালোবাসতে তারা এই জিনিসটাকে শীতকালে অবশ্যই চিনবে। এটা দিয়ে শীতকালে ফুলকপি বানাতাম। চলো জামা কাপড়গুলো তুলি। ছাদে বারবার করে আসনা আসলে হয়, এই যে জামা কাপড়গুলো একটু উল্টো পাল্টে দিলে ঠিক যায়। সকালে মনে রাখলাম, বিকালে তুললাম, তবে আমি করি না, এই কারণে 14 বার করে ছাদে উঠতে হয়। জামা কাপড় তুলেই শুরু করলাম ঘরের কাজ। আজ আর ঘরের ডিপ ক্লিন করব না, কারণ আজ হাজব্যান্ডের ব্যবসার কাজে হেল্প করতে হবে। তাই শাটার একটু ঝাড়াঝাড়ি করে ঘর সুন্দর করে মুছে নেব। রান্নাবান্নার পর কোনো না কোনো বাড়তি কাজ আমি ইচ্ছে করেই করি, তা না হলে যদি আমি চাই 12টার মধ্যেই সংসারের নিত্য প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট হয়ে যায়। ইচ্ছে করেই কমপ্লিট করি না, কারণ সময়টা কিভাবে কাটাবো, আর কতক্ষণ মোবাইলে খুঁটোপুটো করা যায়। তাই কাজ করেই সময় কাটাই। ক্ষতি তো কিছু নেই, বরং নিজের ঘরবাড়ি পুরো ক্লিন থাকে। হ্যাঁ, তবে শরীর যখন খুব খারাপ হয়ে যায় তখন শুধুই নিত্য প্রয়োজনীয় কাজগুলোই হেলে দুলে করি। এবার চলে আসলাম রান্নাঘরে। দেখো কত কাজ আমার জন্য অপেক্ষা করছিল। আজ বানিয়েছি রাজমা, আর রাজমা হয়েছে মানে আজ আমার বাড়িতে রাতে রুটি হবে। রাজমা দিয়ে রুটি ভীষণই ভালো লাগে। এই কাজ কমপ্লিট করে ব্যবসার কাজে হাত লাগাবো। আমার হাজব্যান্ড আমার সংসারের কাজে যেমন সাহায্য করে, ঠিক তেমনি আমিও ওর ব্যবসার কাজে সাহায্য করি, এতে দুজনেরই সুবিধে হয়। এখন ফটাফট রান্নাঘর পরিষ্কার করে নেব। প্রতিদিনই আমি সিঙ্ক স্কচ ব্রাইট দিয়ে বাসন মাজার মতো ডোলে ডোলে পরিষ্কার করি। রান্না করা বাসন মাজার পর সিঙ্ক কেমন হয়ে থাকে, পরিষ্কার না করলে কেমন ঘেনাটা লাগে। আজ হাতের আমি পলা দুটোকেও বেশ ব্রাশ দিয়ে ঘষে মেজে নেব। কিছুদিন পর পর এগুলো কেমন নোংরা হয়ে যায়। এই বাসন মাজা, আটা মাখা এসবের জন্যই এগুলোতে ময়লা পড়ে যায়, তাই কিছুদিন পর পর ব্রাশ করলে বেশ চকচকে থাকে। দেখো রান্নাঘর পুরো ঝকঝকে তকতকে। সব যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বেশ পজিটিভ ফিল হয়। শীতের দিন পড়েছে তো, তাই এখন আর দুবার স্নান করি না। চলে আসলাম একেবারে গা কাপড় ধুয়ে সন্ধ্যাবাতি দিতে। কন্টিনিউয়াস কাজ করতে করতেই যদি সন্ধ্যা লেগে যায় তাহলে আমার খুব সুবিধা হয়। শীতের দিন তো ওই জামা কাপড় ছিঁড়ে সন্ধ্যা দেওয়ার সময় কি ঠান্ডা লাগে।
চা খাওয়ার পর থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত একদম পুরো একান্ত নিজের সময়। কম্বলটা নিয়ে মোবাইল হাতে নিয়ে চলবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এখন ভিডিও এডিট করব, ফেসবুক হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকবো। এখন দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল 9টা। এখন উঠতে হবে এই কম্বলের তল থেকে, আর বেরোতে ইচ্ছে করে না। কিন্তু রাতের খাবার বানাতে যেতে হবে। রাতের খাবার রাজমা বানানো আছে, এখন শুধু বানাবো রুটি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে। টাটা, গুড নাইট।